উপস্থিত আমার প্রিয় ব্রহ্মচারী ভাই রাজীব মহারাজ, এছাড়া এখানে উপস্থিত শরৎ বাজাবে শুনলাম, তিনিও সামনে বসে আছেন। আপনাকেও আমি এখানে স্বাগত জানাচ্ছি এবং আমার তরফ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি আপনাদেরকে। তবে হয়তো আমার শোনা হবে না আপনাদের, তার আগে আমি আচ্ছা সঙ্গত করুন। আছে আচ্ছা আচ্ছা, তো আমি চলে যাব আমি পরে বলছি ওই কথা। এছাড়া এখানে যে উপস্থিত আমার ছাত্র ভাইয়েরা আছে, তাদের জন্যই আমার এখানে আসা, এবং এই ছোট আমার ভাই, আমার প্রিয় ভাই, আমার ছাত্র আমার কাছে ছিল দীর্ঘদিন, তা ওর কথা রাখার জন্য আমি এসেছি। আমার খুবই জ্বর, আমি ওষুধ খেয়ে এসে এখানে দাঁড়িয়ে আছি, ঘামছি আর ঘাম মুছছি আমি, কারণ আমি খেলার জন্য ছেলেদের নিয়ে এসেছি। আমাদের আশ্রম এখন বড় হচ্ছে, ওখানে নতুন আশ্রম ঝাড়গ্রাম শুনলে। তাছাড়া সিবিএসসি ইংলিশ মিডিয়াম এই প্রথম রামকৃষ্ণ মিশন ওয়েস্ট বেঙ্গলে এই প্রথম তৈরি করলো। সিবিএসসি ইংলিশ মিডিয়াম 1 to 4 শুরু করে দিয়েছি, ওটা 12 পর্যন্ত হবে, এবং এই নরেন্দ্রপুরের মতো আবাসিকও হবে, এটা আলাদা কথা। আজকে যেটা মহারাজ বলে দিলেন যে তোমাদেরকে বলার জন্য কিছু, আমি সেইটা বলছি। শুধু এনাদেরকে যারা শরৎটা বাজাবে, আমি গানের খুবই ভক্ত, আমি ফুটবল খেলা এবং গান এই দুটো খুব ভালোবাসি। যে কোনো ইনস্ট্রুমেন্ট আমাকে যদি গাইতে বলেন, বলার থেকে আমি ভালো খালি গলায় গেয়ে দেব। আমাদের এই ব্লাইন্ড ছেলেরা যারা আছেন, তারা না খুব ভালো হারমোনিয়াম বাজাতে পারে। আমি যদি তাদের সাথে বসি একবার, আমি আর উঠবো না। তো সেই সুযোগটা এবারে হবে না, এরপরে যদি কখনো আসি তোমাদের সাথে, আমি ভাবছি যে হারমোনিয়াম বাজাতে পারবে আমার সাথে, যারা মানে রেওয়াজ টেওয়াজ করে, বা ওই কি বলে ওই যে 10টা যে সুর আছে অন্তত জানো, তারা আমার সাথে গাইতে পারবে। আমি গাইতে খুব ভালোবাসি, কিন্তু আজকে আমার গলা ধরে আছে পুরো, আমি কথাই বলতে পারছিলাম না। আজকে এই বেলা থেকে আমার কথাটাও খুলছে দেখছি, তা এটা তোমাদের ভাগ্যেই হয়তো হয়েছে। আমি এখানে একটু আগে আস্তে আস্তে শুনলাম যে দু একজনের আগে যখন আমি এখানে ছিলাম, তখনও আমাকে দু একজন বলতো তোমাদের মধ্যে যে মহারাজ, আমাকে বিশ্বনাথদা বলতো। এখানে যেহেতু আমি স্কুলে থাকতাম, এখানে বিশ্বনাথদা চল আছে, মহারাজ বলে না কেউ। লোকেশানন্দজি মহারাজ এটা চল করে দিয়েছিলেন যে ছাত্রদের সাথে মহারাজদের একটা ভাব সম্পর্ক থাকবে, সেই ভাবটা আনতে গেলে দাদা ভাইয়ের সম্পর্ক। তা সেই সম্পর্ক অনুযায়ী তোমাদের সাথে ইন্টিমেসি হতো। এখানে আমি আসতাম একটু তবলা শিখবো বলে, গান শিখবো, কিন্তু হয়নি আর, কিন্তু আসতাম, আমার ভালো লাগতো বলে আমি আসতাম। সুখময়দা না কি ছিল তবলাতে, তারপরে হারমোনিয়ামে একজন ছিলেন, আমি এখন নাম ভুলে গেছি, তো ওনাদের কাছে এসে, তারপর আরেকটা ছিল সুপ্রকাশ দা না কি নাম, যে তবলা বাজাতো, ওর ছেলে আমার কাছে ছিল আমাদের স্কুলেই, নরেন্দ্রপুরেই, সেও আমার কাছে ছিল। তা তাদের কাছে আমি আসতাম, আমি যে একদম এখানে ছেড়ে দিতাম, এখানে ছিলাম আসতাম না এরকম নয়। তারপর তোমাদের গৌতমদা পিছনে বসে আছে দেখছি, গৌতমদার সাথে আমাদের খুব রিলেশান, মানে দাদা ভাইয়ের মতো সম্পর্ক, জিজ্ঞাসা করবে গল্প সব বলবে। তো যাই হোক, আমি যখন এখানে ছিলাম, অনেক ছাত্র আমাকে বলতো এখানকার, এরকম ধরে খুব আবদার করে, খুব 5, 6, 7-এ পড়ে, 10-এর না, 10, 12-এর ছেলেরা বলতো না, 5, 6, 7-এর ছেলেরা আমাকে অনেক সময় বলতো ধরে, কে না, আমি বলছি যে আমি বিশ্বনাথ মহারাজ বলছি রে। তো বলছে যে আপনাকে একটা কথা বলবো, কাউকে বলবেন না তো? আমি বলছি না, বল, কি বলবি? তা বলছে যে এই যে আমরা যে এখানে এসছি, আমাদের দ্বারা কিছু হবে? আমি বলি কিছু হবে মানে তুই কী করতে চাস? বলে না, আমার বাবা মা খুব গরিব, আমার বাবা কি চাষের জমি আছে, আমি তো জানি না, চাষের জমি আছে, চাষ করে, আর মা বাড়িতেই থাকে, বাড়িতে কাজ করে। বললাম তুই কী হতে চাস? বলে আমাদের দ্বারা ডাক্তার ইঞ্জিনিয়ার এইসব হবে, নরেন্দ্রপুরের ছেলেরা ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, আমরা হতে পারবো? বললাম ডাক্তার তুই হতে পারবি, ইঞ্জিনিয়ার হতে গেলেও তুই হতে পারবি, কিন্তু ইঞ্জিনিয়ারের যে আঁকাগুলো, সেগুলো তোদের বেলে আছে কি না আমি জানি, এখনও জানি না বেলে আছে কি না ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, সেটা আমি বলতে পারছি না, কিন্তু তুই যদি হতে চাস হতে পারবি। তবে অত কঠিনটাই যাচ্ছিস কেন, সহজগুলো যাচ্ছিস না কেন? আমি বললাম, ছেলেরা বলে সহজ কি? এলাম শোন, তোমরা সব কিছুই দেখছো, কিসের মাধ্যমে দেখছো? তোমাদের একটা হয়তো জিনিস নেই, কিন্তু ভগবান তোমাদের
6টা ইন্দ্রিয়ের মধ্যে একটা ইন্দ্রিয় নিয়ে নিলেও ভগবান কিন্তু তোমাদেরকে ছেড়ে দেয়নি। তোমরা ভালো করে ভেবে দেখবে, তোমরা যে জায়গায় আজকে পৌঁছেছো সেইটা কিন্তু ঠাকুরের ইচ্ছা, ভগবানের ইচ্ছাতে এসেছো। তোমাদের মতো এরকম হাজার হাজার এরকম ব্লাইন্ড বাইরে ঘুরে বেড়াচ্ছ, তোমরা এখানে চান্স পেয়ে এসেছো, কেউ সুযোগ পেয়ে এসেছো, কেউ কোথাও থেকে জেনে এসেছো। এটাই ঠাকুরের ইচ্ছা, এটা তোমাদেরকে বিশ্বাস করতে হবে। মনে প্রাণে বিশ্বাস করে যদি এগিয়ে আসো তাহলে দেখবে আর বাদ বাকি সব হয়ে যাবে। কি হবে? তখন আমি ওই ছেলেটাকে বললাম যে দেখ, তুই তো তোর একটা জিনিস নেই, কিন্তু তোকে তো ভগবান 5টা জিনিস খুব ভালো দিয়েছে। বলে কীরকম? এলাম, তোমাদের এখানে সুপ্রকাশ দা আছে না, তবলা বাজায়, তবলা শেখায়, তার সাথে আমার একদিন দেখা হয়েছিল। প্রথম আমি যখন এই আশ্রমে জয়েন করি, এসে তবলা শিখবো বলে এসেছিলাম, তাই সে এসে 2-4 মিনিট আমার সাথে কথা বলে সে চলে গেছে, আমাকে স্যার শিখিয়েছেন। এরপরে 6 মাস পরে আমাদের জুনিয়র সেকশনের কাজ দিয়ে আমি একটা ছাত্রকে নিয়ে হেঁটে যাচ্ছি, ওকে আমি খেয়ালও করিনি, ওই সুপ্রকাশকে আমি খেয়ালও করিনি। সে ডেকে বলছে, এই বিশ্বনাথ দানা। আমি বললাম যে হ্যাঁ। তবে তুই কি করে চিনলি? বলে এইটাই তো, এটাই তো। তার মানে দেখো আমি তো কত দূরে। তুমি যদি বলো যে আমার গায়ের গন্ধ শুকে সে বলেছে, তাও নয়। আমি আসছি, ও যাচ্ছে, দুজন দুপারে দাঁড়িয়ে আছি, তাহলে কি করে জানলো? তাহলে ভগবান তোমাদেরকে দেয়নি? আমাদের থেকে বেশি দিয়েছে। কেন দিয়েছে? তার আরেকটা কারণ, আমি যখন পড়াশোনা করি আমি দেখে আমাকে মুখস্থ করতে হয়। তোমাদের কি সুবিধা, তোমাদেরকে একজন বলে দিচ্ছে, তোমরা সঙ্গে সঙ্গে মাথায় নিয়ে নিচ্ছ, মনের সাথে মাথার সাথে বুদ্ধির সাথে যোগাযোগ করে তোমরা তোমাদের মুখস্থটা করে নিতে পারছো। আর আমাকে একটা জিনিস দিলে পর আমি দেখে দেখে করব, 10 বার চেষ্টা করলেও আমি পুরো মুখস্থ বলতে পারি না। এটা হচ্ছে তোমাদের সাথে আমার ডিফারেন্স। এবং সাধারণ যারা চোখে দেখে তাদের যা বোধ বুদ্ধি না থাকে, তাদের থেকে আমি মনে করি তোমাদের প্রচুর বোধ বুদ্ধি আছে, এটা একদম শিওর হয়ে যাও। তারপরে বলছি যে তোমরা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে কেন? কেন তোমরা শিক্ষক হতে পারো না? তোমরা ভালো জেনারেল যারা পড়াশোনা করছে, ব্লাইন্ড না, তোমরা যদি ঠিকভাবে লেখাপড়া করে যাও, ঠিকভাবে তোমরা দাঁড়িয়ে লেকচার দিতে পারবে না? আমার এক দাদু ছিল ব্লাইন্ড, যাদবপুরে থাকতেন। তিনি ছিলেন বঙ্গবাসী কলেজের প্রফেসর, প্রিন্সিপাল। তোমরা খবর নিয়ে দেখো কে ছিলেন, আমি নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি, আমি খুব ছোটোবেলায় দেখেছিলাম, তারপরে আর মনে নেই। তোমরা জিজ্ঞাসা করো যে ছিল কি না। কাজেই আমি কিন্তু তোমাদের ব্যাপারে আমাদের সাধারণ স্কুলের থেকে আমি কিন্তু খবর নিই। এই বছরও খবর নিচ্ছি, আমি প্রত্যেকবার খবর নিই। রাজদীপকে বলি, নাহলে রঞ্জিত মাঝ বা যে কোনো একজনকে ফোন করে, বা গৌতম দাকে ফোন করে অন্তত আমি বলি, এই তোমাদের স্কুলের রেজাল্ট কী হয়েছে বলো, আমি বসে আছি, রেজাল্টটা বলো। তোমরা যদি ভালো করো এতে আমাদের গর্ববোধ হয়, আমার তো গর্ববোধ হয়। আমি মনে মনে বলি, আমি 25 বছর ওখানে ছিলাম, ওখানকার ছাত্ররা এই রেজাল্ট করেছে, জানেন, এই ছেলেরা, ব্লাইন্ড ছেলেরা এত সুন্দর রেজাল্ট করেছে, এই এতগুলো ছেলে স্টার পেয়েছে, এতগুলো স্টার পেয়েছে। এটা তো আমার যেরকম ভালো লাগছে, তোমার মা বাবার তো আরও ভালো লাগবে, তোমাদের টিচারদের তো আরও ভালো লাগবে। তা কাজেই তোমরা এরকম মনে করবে না কখনো যে আমার দ্বারা কিছুই হবে না, এরকম না। আরে আমি এখানে এসে দেখে গেছি, তোমরাও জানো, এখানে যে হলুদের প্যাকেটগুলো হয়, আমরা যারা দেখে প্যাকেট করব না, অত সুন্দর করতে পারবো না, বিশ্বাস করো। তোমরা, তোমাদের এখানে যারা ব্লাইন্ড আছে তারা যেভাবে প্যাকেটগুলোকে সিল করছে, যেভাবে হলুদগুলোকে বাচ্ছে, আমরা হলে পচা ধচা হ্যান ত্যান চালিয়ে দেবো। কিন্তু তোমাদের যারা এখানে আছে, পচা ধচা দেখছি একটাও দেয়নি, ওইগুলো সব সরিয়ে দিয়েছে। সেই জন্য তোমাদের এই হলুদের দাম, তোমাদের হলুদের দাম অন্যান্যদের থেকে বেশি, তোমাদের জিরে গুঁড়োর দাম অন্যান্যদের থেকে বেশি। তাহলে তোমাদের দ্বারা হবে না কেন? আরও একটা কথা আছে, এই একটু আগে শুনলাম তোমাদের এই আমার রাজদীপ মহারাজের কাছ থেকে, একটা ছেলে 1000 ব্লাইন্ডকে কাজ দিচ্ছে, মোমবাতি তৈরি করছে, এটা ওটা তৈরি করছে, তাও কি সেই বড় একজন ব্যবসায়ী, তিনি তাকে সাপ্লাই দিচ্ছে। চিন্তা করতে পারছো? তাহলে কেন হবে না তোমাদের দ্বারা? তোমরা বলো। সে নিজেও ব্লাইন্ড, হ্যাঁ, যে সেটাই বলছি আর কি, যে তুমি মনে করো না যে এই 1000 যে কাজ দিচ্ছে সাধারণ লোক দিচ্ছে, বা যে চোখে দেখতে পাচ্ছে, চোখ যার ভালো আছে সে দিচ্ছে না। তোমাদের এখান থেকে পাশ করে গিয়ে, এই স্কুল থেকে পাশ করে গিয়ে সে এখন ওই কাজটি করছে, 1000 ছেলেকে দিচ্ছে। তোমরাও যদি রাজদীপদাকে ধরো যে আমাকে ওইরকম একটা কাজ জোগাড় করে দিন পরীক্ষা পাশের পরে, কোথাও যদি কিছু না হয়, আশা করি সে বলেছে যে আমি কিছু ছেলে নেব।
তার করতে পারবে, অসুবিধা কী আছে? তা তুমি অন্যের কাছে কাজ করবে কেন? এই ছেলেটি যেরকমভাবে করেছে তোমরাও কিছু করো। তোমাদের গান খুব ভালো হয়, আমি দেখে দেখে এখানে এসে শিখতে এলাম। আমি হারমোনিয়ামটা আজও বাজাতে পারি না, বুঝতে পারলে? আমার কিন্তু খুব ইচ্ছা, আমি গানে খুব ভালোবাসি। আমার বাবা খেয়াল গায়ক ছিলেন একজন, হ্যাঁ, এবং ধ্রুপদ সঙ্গীত গাইতেন, আরও কী কী গাইতেন। আমি গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম, কিন্তু আমার দ্বারা গান আর হলো না। কিন্তু গানের সুর আমার কানে লেগে আছে। তোমরা যদি কেউ গান জানো, গান করতে গিয়ে যদি তুমি রিড গণ্ডগোল করো, আমি বলে দেবো যে রিড গণ্ডগোল হয়েছে। কেন? ওই যে ছোটোবেলায় শুনেছি যে সুরটা কানে লেগে আছে, এই রকম হয়ে গেছে। সেই জন্য আমি এই যখন জুনিয়রে এখানে ছিলাম, যে ছেলেদেরকে শেখাতাম গান, তাদেরকে বলতাম তুই হারমোনিয়াম বাজা, আমি গান করে দিচ্ছি। গানটা আমি বলে দিতাম, ছেলেরা তুলে নিতে পারতো, এইরকম হতো। তো যাই হোক, আমি বেশি আজকে কথা বাড়াবো না। আমি প্রস্তুত হয়ে আসিনি তোমাদেরকে যে কিছু বলবো। আর একটা দিন, আজকে কিন্তু একটু ভালো দিন একটা, যেরকম এই কি বললে নামটা, কিলার, হেলেন কেলার আছে, সেই রকম আজকে আমাদের বিশেষ দিন এই সনাতনীদের। সেটা হচ্ছে আজকে হচ্ছে জগন্নাথ দেবের রথ আছে, সেইটা পূর্ণ রথ, সেই রথে দিন আজকে। তাই আমি যে আজকে এখানে আসতে পেরেছি তোমাদের সামনে, আমি মনে করছি আমার সামনে যারা বসে আছে তারা এই জগতের নাথের যে অংশ, সেই অংশগুলো আমার কাছে টুকরো টুকরো হয়ে বসে আছে। তোমাদেরকে সামগ্রিকভাবে ধরলে মনে হয় যেন তোমরাই জগন্নাথ আমার কাছে, জগন্নাথ রূপী আমার ছাত্র ভাই। তো যাই হোক, আমি তোমাদেরকে যেটা বলবো, তোমরা যে পড়াশোনা করছো, তোমরা সেই পড়াশোনাটার উপর জোর দাও, রেজাল্ট ভালো করো। এবং আমাদের এখান থেকে প্রচুর ছাত্র রেলওয়েতে, তারপরে বাস কোম্পানিতে। একটা ছেলে আছে, তোমরা জানো কি না জানি না, একটা চোখ খুব গণ্ডগোল, আরেকটা চোখে অল্প কিছু দেখতে পায়। সেই ছেলেটি সিএসটিসির একটি বাসে, কেউ যদি যান দেখতে পাবে যে সে সিএসটিসির বাসে কন্ট্রাক্টারি করছে, পাশ করে গিয়ে গভর্নমেন্টের কাজ করছে। তাহলে কেন তোমরা পারবে না? সেই জন্য নিজেকে কখনো ছোট মনে করবে না, নিজের দ্বারা কোনো কিছু হবে না এইটা একদম ভাববে না। তুমি ভাববে যে আমার দ্বারাই হবে। হ্যাঁ, এটার মধ্যে একটা ব্যাপার আছে, কখনো নিজেকে দুর্বল ভাববে না ঠিকই, কিন্তু মর্যাদাহীন করে ফেলবে না, মর্যাদা বোধটা রাখবে। মর্যাদা বোধ কীরকম? ইগোইস্টিক হবে না তোমরা, ঈর্ষা করবে না, লোকের সঙ্গে ঈর্ষা করবে না, আর হচ্ছে অহংবোধ আনবে না, বুঝছো? এই অহংবোধ সর্বনাশের মূল। অহংবোধ করবে না। কেউ যদি তোমাকে বলে যে পারবে এটা, তোমরা বলবে না হ্যাঁ হ্যাঁ পারবো, এরকম বলবে না। ঠিক আছে দিন, তুমি জানো তুমি পারবে, কিন্তু বলবে ঠিক আছে দিন আমি দেখি। যেই দেখবে যে তুমি ভালো করে দিয়েছো, তখন দেখবে বলে তুমি তো ভালো পারছো। সেই জন্য প্রথমেই বলবে না যে পারছি, প্রথমে বলে দেখছি দিন, আমি করে দেখাচ্ছি, যদি হয় দেখুন, বলে ওইভাবে করবে। অহংকার রাখবে না। আর হচ্ছে তোমরা ছাত্রদের যেগুলো থাকতে হয় ওগুলো থাকতে হবে। একটু বিনয় থাকতে হবে, একটু শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধা মানে এই নয় যে আমি সব সময় সবাইকে প্রণাম করব, সব জিনিসের মধ্যে প্রণাম করব, ঠাকুরকে প্রণাম করব, এরকম নয়। শ্রদ্ধা মানে হচ্ছে আমি যেই জায়গায় থাকি, যেই জায়গায় জিনিসপত্র রাখি, আমার বইটা, আমার বিছানাটা, আমার জামাটা, এগুলোর প্রতি শ্রদ্ধা থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমার ঘরে কেউ যদি ঢুকে আমার উত্তম রুচির প্রকাশ পাবে তাদের কাছে, যে আরিফ বাবা এত সুন্দর করে ঘরটাকে গুছিয়ে রেখেছে, বাহ এটা তো দারুণ। এগুলো কি করার জন্য কি আমার কিছু লাগবে? এগুলো তো আমার বুদ্ধি, প্রাণ, মন দিয়ে করব, আমার হাত দিয়ে করব, আমার পা দিয়ে করব। তোমরা জানো কি না, একটু আগে বললো না যে আমাদের কোয়েম্বাটুরে ছেলেরা খেলে, জানো কোয়েম্বাটুরে দুটো পা নেই, হ্যান্ডিক্যাপ যারা তারাও ওখানে আছে, দুটো পা নেই। তারপরে তারা বসে বসে ক্রিকেট খেলে। আমি প্রথম দেখলাম ওখানে গিয়ে। আমি এখানে 25 বছর ছিলাম, কোয়েম্বাটুরে মাত্র 4 বছর ছিলাম, কিন্তু ওখানে গিয়েও দেখলাম ব্লাইন্ডরা কী সুন্দর ব্লাইন্ড, আবার দুটো পা নেই। তাদেরকে দেখছি, তাদের বছরে একবার করে খেলা হয় এবং ওটা ইন্টারন্যাশনাল হয় শেষ পর্যন্ত। তো সেখানে দেখলাম ক্রিকেট খেলা হচ্ছে। তোমরা যেরকম এখানে ক্রিকেট খেলো ওই আওয়াজটা শুনে বলের মধ্যে, সেই রকম
ওখানেও ক্রিকেট খেলা হয় এবং সেটা বসে বসেই ক্রিকেট খেলা চলছে। আমার এত ভালো লাগলো, দৌড়টা আরও ভালো লেগেছে। সেটা হচ্ছে ওরা দৌড়ায় না, পাশে যে দৌড়াতে পারে তাকে রাখা হয়, মারার পরে এই ছেলেটিকে বলে দৌড়া, তখন সে দৌড়ায়, বা যা যা বললে তখন দৌড়ায় দেখেছি। তবে ওখানে তামিল ভাষা চলে, তামিলে কি বলছে আমি বুঝতাম না, ইংলিশ ছাড়া ওখানে কিছু বোঝা যায় না। আর ওরা হিন্দি বলে না, বাংলা বলে না, অন্য কোনো ভাষাই বলে না, তামিলই বলে, খুব জোর ইংলিশ বলে, এরকম আর কি। আমাদের আশ্রমেও তাই। আমারও দেখতে হয়েছিল ওখানকার মেনটেনেন্স, ওদেরকে ইংলিশ বললে বুঝতে পারে, ওদেরকে আর অন্য কথা বললে বোঝে না, তামিল বলতে হতো। আমি যেন ছোটোখাটো দু একটা তামিল ভাষা শিখেছিলাম, যাক গিয়ে সেটা অন্য কথা। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আজকে তোমাদেরকে একটাই বলবো, তোমাদের এখানে যারা থাকেন তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তোমাদের সারাদিন যে দেখছে তার কথাটা চিন্তা করবে। তোমরা যে ভোরবেলায় ঘুম থেকে উঠছো, তোমাদেরকে ওঠানোর জন্য যেই দাদাটি তোমার সঙ্গে থাকে তাকে কি কখনো বলেছো দাদা তুমি কখন ওঠো? তুমি কি তাকে কখনো বলেছো বাড়ির থেকে বেরিয়ে এসে, যখন তোমরা ছুটিতে চলে যাও, বেরিয়ে এসে বলো কি যে দাদা আপনি কি এখানে ছিলেন না বাড়িতে ছিলেন? আচ্ছা ভালো ছিলেন? শরীর টরীর খারাপ হয়নি তো? এই কথাগুলি কি তোমরা দাদাকে বলো? তোমাদের জন্য যারা আমরা বাড়িতে যারা থাকি, আমাদের বাবা মা একটা ছেলে মেয়েকে ভালো করে দেখতে পারে না, দু এক সময় প্রয়োজন হলে দুঘা বসিয়ে দেয় গায়ের মধ্যে। আমাদের এখানে তো সেটা হয় না। তাহলে সেই দাদাটিকে কি তুমি জিজ্ঞাসা করেছো? কোনো দিন গিয়ে কি তোমরা প্রণাম করে শ্রদ্ধা দেখিয়েছো যে আজকে এই জগন্নাথ মহাপ্রভুর জন্মদিন, তাই জন্য প্রণাম করলাম, এরকম কি বলেছো? মহারাজদেরকে প্রণাম করে কি বলো যে আজকে এই প্রণাম, আজকে জগন্নাথের রথ আছে, আজকে শ্রীরামকৃষ্ণদেবের জন্মদিন আছে, আজকে শ্রী শ্রী মায়ের জন্মদিন আছে, আজকে স্বামীজির জন্মদিন আছে, তাই আপনাকে প্রণাম করছি, এরকম কি টিচারদের বলো? টিচারদের কি আসলে বলো যে আপনি এত সুন্দর করে আমাকে পড়ান, আমার খুব ভালো লাগে, কিন্তু আমি এইটা বুঝতে পারছি না, একটু ভালো করে বুঝিয়ে দিন, এইটা কি তোমরা বলো? তাহলে যদি বলে থাকো তাহলে তুমি জানবে মানুষ হবার পথে তুমি 80% এগিয়ে গেছো। তোমরা যদি এগুলো তোমরা ভাবতে থাকো, শুধু তুমি ভালো থাকবে না, তোমার ভালো থাকার সাথে সাথে আমাকেও তো ভালো রাখতে হবে, আমাকেও তো তোমাদের উৎসাহ দিতে হবে যে মহারাজ কেমন আছেন, এই যে বলছো, এইটা বললেই আমি তোমার আপন হয়ে যাব, তাই না? ভেবে দেখো, তোমার বাড়িতে মা বাবা আছে বলে মা বাবাকে হয়তো বলো না কেমন আছেন, কিন্তু তুমি তোমার বাড়িতে মা বাবাকে কি বলো যে মা তোমার কি জ্বর হয়েছে, তোমার মাথা খেটা কি একটু টিপে দেবো? বাবাকে বলো কি বাবা তোমার জ্বর হয়েছে, হাতের আঙ্গুলগুলো কি টেনে দেবো? এরকম কি বলো? যদি বলে থাকো তাহলে জানবে যে তুমি 80% এগিয়ে গেছো, তুমি মানুষ হবার পথে 80% এগিয়ে গেছো, আর 20% আলাদা। এইগুলো যদি না থাকে তাহলে বুঝতে হবে যে তোমার এখনও অনেক কিছু বাকি আছে শেখার। শুধু আমি ভালো স্কুলে পড়লাম, নিজেকে গিয়ে জাহির করলাম, আমি 100তে 100 নম্বর পেলাম, ওতে কিছু হয় না। এই যেগুলো বললাম এগুলো হলো পড়াশোনার সঙ্গে মূল্যবোধ। এই মূল্যবোধ যদি থাকে তাহলে তোমরা এগিয়ে যাবে, তোমরা দেশের কাজ করতে পারবে। আমি তো তোমাকে বললাম যে আমাদের বঙ্গবাসী একজন প্রিন্সিপাল, আমাদেরই আত্মীয়, আমার দাদু, হ্যাঁ, বঙ্গবাসী কলেজের প্রিন্সিপাল ছিল, খবর নিয়ে দেখবে। হ্যাঁ, তিনি যদি পড়াতে পারেন, ঘরে শুয়ে শুয়ে লেকচার দিতেন, তার এক একটা লেকচার যেখানে যেখানে নিয়ে যেতেন, যে লেকচার দিতেন, প্রচুর টাকা দাম তার এক একটা লেকচারে। তাহলে বুঝে দেখো তোমাদের দ্বারা কেন হবে না। আমি তোমাদের প্রতি খুব, মানে আমাদের সাধারণ ছেলেদের থেকে, সাধারণ যারা এই নরেন্দ্রপুরে পড়াশোনা করছে তাদের থেকে তোমাদের প্রতি আমার বেশি ভালোবাসা আছে, এবং তোমাদের প্রতি আমি বেশি কি বলবো, মানে চাই আর কি, তোমাদের কাছ থেকে আমি চাইছি যে তোমরা আরও ভালো রেজাল্ট আমাদের স্কুলকে দাও। তোমাদের দেখে তার পরবর্তী যারা আছে তারা এসে আরও ভালো করুক। ভালোর কোনো শেষ নেই। তোমাকে যদি বলা হয় তুমি ভালো নেবে না, ভালো থাকবে না আরও ভালো হবে, তুমি যদি বলে ভালো থাকবো, ভালো আছি, তাহলেই হয়ে গেল, না, তোমাকে ডেলি ডেলি ভালো হতে হবে। আরও কত ভালো হওয়া যায়, কত দিক দিয়ে ভালো হওয়া যায়। তুমি যদি আজকে এখান থেকে পড়াশোনা শিখে ওই হলুদ কারখানায় হলুদের যে কাজ হচ্ছে সেইটা যদি শিখে নিতে পারো, বাড়িতে গিয়ে যদি একটা কারখানা করে একটা লোককেও কাজ দিতে পারো, তাহলে তো জানবো যে তুমি একটা লোককে কাজ দিয়েছো, তোমারও পেট চলছে, অন্যেরও পেট চলছে। এটা কি ভালো নয়? তারপরে হচ্ছে এইরকম সব কিছুর মধ্যে, খেলাধুলায়, কথায় বার্তায়, পড়াশোনায়, সব কিছু তোমরা এগিয়ে আসো। আমি আর কথা বাড়াচ্ছি না, ঠাকুর মা স্বামীজির কাছে
আমি প্রণাম করে তোমাদের হয়ে প্রার্থনা করছি, তোমাদের উত্তরোত্তর সফল হোক সমস্ত কাজে, পড়াশোনা থেকে সমস্ত কাজে তোমরা আরও ভালো হও এবং মানুষের মতো মানুষ হয়ে জীবনে চলার পথে এগিয়ে যাও। এইটুকু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি।